এই ধরনের ভিডিও কিন্তু আপনারা ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আজকাল হয়তো দেখতে পান, কিন্তু অনেকেই জানেন না যে এই ধরনের ভিডিও কেমনে তৈরি করতে হয়। তো আপনি কিন্তু চাইলে আপনার মোবাইল ফোনটি দিয়েই এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার একটা ছবি বা কোনো ভিডিও দিয়ে এই ধরনের ভিডিও করে তার পেছনে আপনার পছন্দের কোনো একটা মিউজিক বা কোনো একটা গান লাগিয়ে আপনি সুন্দর একটা ভিডিও তৈরি করতে পারবেন, যেটা সচরাচর ফেসবুকে ঢুকলে আপনারা দেখতে পান। তো আমি আজকে আপনাদের সেটাই দেখাবো যে আপনারা কিভাবে একটা এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন আপনার মোবাইল ফোনটি দিয়ে। তো এর জন্য আসলে বেশ কিছু অ্যাপস আছে, যেমন ইমেজ আছে, ইনশট আছে, আরও কিছু অ্যাপস আছে। আমি যে অ্যাপসটি ব্যবহার করবো সেটা হচ্ছে ইনশট। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে অথবা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো আমি এখন ইনশট অ্যাপসটি ওপেন করতেছি। তো অ্যাপসটি ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে আপনার সামনে। তারপর এখান থেকে আপনি অবশ্যই ভিডিওতে ক্লিক করবেন, আপনি ফটোতে ক্লিক করবেন না, আপনি অবশ্যই ভিডিওতে ক্লিক করবেন। আমি ভিডিওতে ক্লিক করতেছি। তো ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে এই যে দেখছেন ফটো অপশানে যেতে হবে। তারপর এখান থেকে আপনার গ্যালারি থেকে ফটোটা আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে ফটোটা আপনি দিয়ে ভিডিওটা বানাতে চাচ্ছেন। তো এই যে নিচে এখান থেকে আপনি আপনার গ্যালারির বিভিন্ন ফাইলে ফোল্ডারে যেতে পারেন। তো আমি যে ছবিটা নিয়ে বানাবো সেই ছবিটা আমি ওপেন করতেছি। আমার সেই ছবিটা, সাপোজ ধরুন আমি এই ছবিটা নিয়ে আমার বানাবো। তো এই ছবিটা আমি ওপেন করতেছি, দেখুন ছবিটা ওপেন হলো। তারপর এবার আপনি যেটা করতে পারেন, এই যে প্রথমে দেখছেন ক্যানভাস অপশানে যে আপনি সাইজটা নির্ধারণ করতে পারেন। আপনি এটা এরকম রাখতে পারেন বা ফুল স্ক্রিন দিতে পারেন, এরকম দিতে পারেন, আপনার পছন্দ মতো। তো আমি ফুল স্ক্রিন দিয়ে রাখতেছি, দিয়ে তারপর এখানে টিক চিহ্নে ক্লিক করতে হবে। তারপর এবার আপনাকে যেটা করতে হবে, এই যে আমার পিকচারের যে লেয়ারটা, এই লেয়ারটার উপর একটা ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এই যে আপনি দেখতে পাচ্ছেন ট্রিম অপশানে, প্রথমে ট্রিম অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কত সেকেন্ড ভিডিওটা রাখতে চাচ্ছেন, মানে কত সেকেন্ড আপনি ভিডিওটা বানাবেন। তো এখানে এই যে পাশে এই যে অপশান দেখছেন, এখানে ক্লিক করে এখানে আপনি লিখে দিবেন যে কত সেকেন্ড। সাপোজ আমি এটা ভিডিওটা সাপোজ ধরুন বানাবো 20 সেকেন্ড, তো আমি 20 সেকেন্ড এখানে লিখে দিলাম। তারপর ওকে, তারপর এখান থেকে এই যে টিক চিহ্নে ক্লিক। তো তারপর এখান থেকে আপনি এই ছবিটাতে বিভিন্ন ইফেক্ট, এই যে ফিল্টার অপশান দেখতে পাচ্ছেন, এই ফিল্টার অপশানে যে বিভিন্ন ইফেক্ট এখান থেকে প্রথমে দিতে পারবেন। দেখুন যেটা ভালো লাগে আপনার, অনেক ইফেক্ট আছে আসলে। তো আমি এটা আমি দিয়ে রাখতেছি সাপোজ ধরুন। তারপর এখান থেকে টিক চিহ্নে ক্লিক। তো এবার আপনি আবার ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পর এবার পাশে দেখছেন ইফেক্ট অপশানে যাওয়ার পর এখান থেকে বিভিন্ন ইফেক্ট, অ্যানিমেশন আকার ইফেক্ট আপনি দিতে পারবেন। দেখুন বিভিন্ন ইফেক্ট আপনারা দেখে থাকবেন, এগুলো স্ট্যাটাস ভিডিওতে ব্যবহার করা হয়। দেখুন এই যে এখানে স্নো ইফেক্ট আছে, এই যে স্টার ইফেক্ট আছে, এটা কিন্তু অনেক জায়গায় দেয়। তো তারপর আরও অনেক ইফেক্ট আছে। তো আমি এখান থেকে এই যে এই ইফেক্টটাই দেখুন, এই ইফেক্টটা কিন্তু কমন ইফেক্ট। দেখুন এটা কিন্তু আপনারা ফেসবুক স্ট্যাটাস ভিডিওতে দেখে থাকেন, সাধারণত অনেকেই দিয়ে থাকে এই ইফেক্টটা। তো আমি আপনাদের এই ইফেক্টটাতেই দেখাচ্ছি, দিলাম। তো এখানে তারপর টিক চিহ্নে ক্লিক করতে হবে। তারপর দেখুন এই ইফেক্টটা আপনার ভিডিওতে হয়ে গেল। তো এবার আপনাকে যেটা করতে হবে, এই যে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই যে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে আপনি কোনো কিছু লিখতে চাইলে অথবা গানের লিরিক্স লিখতে চাইলে বা কোনো কিছু লিখতে চাইলে, এবার ওয়ার্ড কোনো কিছু লিখতে চাইলে আমি লিখে দেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি সাপোজ লোনলি শব্দটা লিখতেছি। লোনলি সাপোজ ধরুন এটা লিখলাম, লিখে এটাকে আপনারা ছোটো বড়ো করতে পারবেন। দেখুন আমি সাপোজ এইটুকু রাখলাম, এখানে রাখলাম এটা। তো এখান থেকে তারপর আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই যে অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে যে এখান থেকে আপনারা বিভিন্ন ফন্ট, দেখুন এখান থেকে বিভিন্ন ফন্ট দিতে পারবেন। ঠিক আছে, অনেক ফন্ট আছে, আপনার যে ফন্টটা পছন্দ হয় সে ফন্টটা দিতে পারবেন। তো আমি এই ফন্টটাই রাখতেছি, এটা আমার কাছে ভালো লাগতেছে। তো তারপর আপনাকে যেটা করতে হবে, এই যে এই টেক্সটের লেয়ারটা আপনাকে এরকম টেনে এই ছবির লেয়ারের সাথে সমান করে দিতে হবে। দেখুন এই যে ছবির লেয়ারের সাথে সমান করে দিতে হবে। তো আমি টেক্সটটা আরেকটু উপরে উঠাচ্ছি, দেখুন টেক্সটটা আরেকটু উপরে উঠে দিচ্ছি, তবে টিকছি না। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আসল কাজ। এখানে যে স্টিকার অপশন দেখতে পাচ্ছেন, এই স্টিকার অপশনে ক্লিক করবেন। স্টিকার অপশনে ক্লিক করার পর এখানে অনেক ধরনের স্টিকার আপনার সামনে আসবে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এই স্টিকারগুলো প্রথমবার কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ এই স্টিকারগুলোর উপর ক্লিক করলে প্রথমবার কিন্তু আপনাদের এখানে ডাউনলোড করতে বলবে। ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা আপনারা এই যে বাম পাশে এখানে সব আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখান থেকে বিভিন্ন স্টিকার আছে, আপনারা পছন্দ মতো ডাউনলোড করে নিতে পারবেন।
তো আমি দেখাচ্ছি, দেখুন এখানে সব থেকে বেশি কাজে লাগে এই যে এই স্টিকারগুলো, দেখুন এই অ্যানিমেশন স্টিকারগুলো, দেখুন এগুলো কিন্তু আপনারা ফেসবুক স্ট্যাটাস ভিডিওতে সাধারণত দেখে থাকেন। দেখুন বিশেষ করে যে এইটা, এই যে এই স্টিকারটা আমি ব্যবহার করব। দেখুন এই স্টিকারটা আমি এই লেখার তলে বসিয়ে দিচ্ছি। দেখুন লেখার তলে এটা আমি এই স্টিকারটা বসিয়ে দিচ্ছি। তো এখানে চাইলে আপনি আপনাদের মন মতো আরও স্টিকার ব্যবহার করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো সাজাতে পারবেন যেরকম আপনাদের কাছে ভালো লাগে। তো আমি আমার ইচ্ছা মতো একটা দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এখানে আমি স্টিকারটা দিয়ে দিলাম। তো তারপর আমি চাইলে আরও স্টিকার দিতে পারবো এখান থেকে, অন্যান্য স্টিকার আপনাদের ইচ্ছা হলে আরও স্টিকার দিতে পারবো, অনেক স্টিকার আছে দিতে পারবেন। তো আমি এখানে এই স্টিকারটা দিচ্ছি। দেখুন এই স্টিকারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি, স্টিকারটা এখানে দিচ্ছি। ঠিক আছে, তারপরে টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তো তারপরে এবার আপনাকে এই লেয়ারগুলো কিন্তু এই আগের লেয়ারগুলোর মতো এই পিকচার লেয়ারের সমান করতে হবে, অর্থাৎ 20 সেকেন্ড সমান করতে হবে। দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু আপনাকে এরকম টেনে টেনে সমান করতে হবে। দেখুন এই যে, তো এবার টিক চিহ্নে ক্লিক করবেন। তো তারপর এবার আমরা ভিডিওটা একবার প্লে করে দেখি। দেখুন এবার ভিডিওটা কেমন দেখা যাচ্ছে। আপনারা এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিন্তু ফেসবুকে সাধারণত দেখে থাকেন। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে, ভিডিওটা শুধু কিন্তু এভাবে প্লে হলেই কিন্তু হবে না, এর সাথে নিশ্চয়ই আমার ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগবে, অর্থাৎ একটা মিউজিক লাগবে। ঠিক আছে, তো মিউজিক অ্যাড করার জন্য আপনারা কী করবেন, এই যে এখানে মিউজিক অপশন দেখতে পাচ্ছেন, এই মিউজিক অপশনে ক্লিক করবেন। মিউজিক অপশনে ক্লিক করার পর এখানে দেখুন, এখানে অনেক ধরনের মিউজিক আছে, ইফেক্টে অনেক ধরনের মিউজিক ইফেক্ট আছে। তো তারপর আমি যেটা করবো, এই যে মাই মিউজিক অপশনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমার ফোনের, দেখুন এখানে আমার ফোনের যে মিউজিকগুলো আছে, অর্থাৎ মানে আমার ফোনে যে গানগুলো আছে সেই গানগুলো কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, তো আপনারা চাইলে আপনাদের ফোন থেকে যে কোনো একটা গান ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। এই গানটার উপর ক্লিক করে এই যে ইউজ অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, ইউজ অপশনে ক্লিক করার পর দেখুন এখানে চলে আসলো। তো আমি আপনাদের প্লে করে দেখাতে পারছি না, কারণ আমার কপিরাইটের সমস্যা হতে পারে। তো এখানে আপনি চাইলে এই যে এডিট অপশানে যে আপনি কিন্তু এখানে যে কিন্তু গানটা আপনি ট্রিম করতে পারবেন, অর্থাৎ আপনি গানটা যতটুকু রাখতে চান রাখতে পারবেন। তো এখন যদি আমি ভিডিওটা প্লে করি, গানের সাথে সাথে এই ভিডিওটা প্লে হবে, কিন্তু আমি আগে বলেছি কপিরাইটের সমস্যা হতে পারে, এই কারণে আমি গানটা আপনাদের চালু করে দেখাতে পারছি না। মিউজিক ট্র্যাকটা আমি ডিলিট করে দিচ্ছি, কারণ আমার সমস্যা হতে পারে, এই কারণে আপনারা মিউজিক ট্র্যাকটা এখানে দিয়ে রাখবেন। তো আপনারা আরও যে অপশনগুলো আছে সবগুলো ঘাটাঘাটি করলে আরও অনেক কিছু হয়তো অ্যাড করতে পারবেন, আরও অনেক সুন্দর করে বানাতে পারবেন ভিডিওটা। ভিউয়ার্স, এভাবেই কিন্তু আসলে আপনি একটা স্ট্যাটাস ভিডিও আপনার ফেসবুকের জন্য বা ফেসবুক পেজের জন্য আপনি কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। সব কাজ হয়ে গেলে আমাদের এবার ভিডিওটা সেভ করার পালা। সেভ করার জন্য আপনি এই যে উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি রেজুলেশন সিলেক্ট করবেন। আপনি 720 পিক্সেল দিতে চাইলে 720p দিবেন, 1080p দিতে চাইলে 1080p দিবেন। তো আমি হাই কোয়ালিটি 1080p সিলেক্ট করবো এখান থেকে, আপনার ভিডিওটা সেভ হবে। এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন।